হ্যাঁ, আমি অমানুষ, আর অমানুষ বলে আমি কাল সকালে এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছেন? কেন, আমার কি বাড়ি ঘর নেই? তেরা বেকা করে কথা বলবে না, যা বলার সোজা করে বলো। আরে কি মুশকিল, আমি যা বলি সেটাই তো তুমি উল্টো করে দেখো। কি রকম? আমি তোমাকে কতবার বলেছি যে শ্বশুর বাড়িতে বেশি দিন থাকা ঠিক নয়, কিন্তু তুমি তো সেই কথাই শুনছো না। এটা তোমার শ্বশুর বাড়ি, কিন্তু এটা আমার বাবার বাড়ি। আমি আমার বাবার বাড়িতে থাকবো না? থাকবে, 100 বার থাকবে, 1000 বার থাকবে, কিন্তু আমি থাকবো না। কেন থাকবে না শুনি? এটা তোমার শ্বশুর বাড়ি না। আমি কি ঘর জামাই যে শ্বশুর বাড়িতে পড়ে থাকবো? দেখো, বাজে কথা বলবে না বলছি। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। রেগে যাচ্ছ? রাখো, রাখো তো লক্ষ্মী, রাখো। তুমি রেগে গেলে তুমি তোমার বাবার এখানে থাকবে, আর তুমি এখানে থেকে গেলে ফ্রি মানে? তুমি তোমার কলেজের ছাত্রীদের সাথে টাঙ্কি মারবে? আরে কি মুশকিল, কলেজের ছাত্রীদের সাথে টাঙ্কি মারতে হবে কেন? টাঙ্কি মারার জন্য কি আর কোনো মেয়ে নেই? কি তার মানে তুমি আমার সামনে টাঙ্কি মারবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? কি ঝামেলার মধ্যে পড়লাম। আহা, টাঙ্কি মারবো কেন, এমনিতে কথার কথা বললাম। কথার কথা বললাম, আর কোনোদিন এরকম কথা বলবে না, মনে থাকবে তো? থাকবে, চিরদিন মনে থাকবে। আপা, কে? হাবলু, আয় আয় আয়, এদিকে আয়। কখন এলি? বস। জানো, ওর নাম হলো হাবিল, হাবিল উদ্দিন চাকলাদার। ও আমার ফুফাতো ভাই। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই দুলা ভাই? হ্যাঁ, ঠিক ধরেছো, আমি তোমার দুলা ভাই আর তুমি আমার শালা। জি, আমি আপনার শালা, ফুফাতো শালা। আপনার শ্বশুর সাহেব আমার মামা। মামা বাড়িতে বেড়াতে এসেছো? জি না, চাকরি খোঁজে। চাকরি? চাকরি পাবে কোথায়? হ্যাঁ, চাকরি পাওয়া কি এত সোজা নাকি? এই যে আমার কথাই ধরো, 5 বছর আগে এমএসসি পাশ করেছি, তখন থেকে চাকরি খুঁজে যাচ্ছি। চাকরির বয়স পার হয়ে গেছে, এর মধ্যে কয়েক জোড়া জুতা ডাস্টবিনেও ফেলেছি, কিন্তু চাকরি আর হলো না। তার মানে আপনি বেকার? হ্যাঁ, বলা যেতে পারে। একটা বেসরকারি কলেজে আছি, 1 মাস বেতন পেলে 2 মাস পাই না। অর্থাৎ হাফ বেকার? হ্যাঁ, তা বলা যেতে পারে, হাফ বেকার। হাবলু, তুই এখন যা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, পরে গল্প করিস। আপা, 2 ঘন্টা ধরে খাবারের কথা শুনছি, কিন্তু কেউ খেতে দিচ্ছে না। কেন? এই বাড়িতে পা দেবার সাথে সাথে দফায় দফায় ইন্টারভিউ দিতে হচ্ছে। বুঝলে ভাইয়া, এই বাড়িটা একেবারে আস্ত একটা পাগলা কারো। কি সাংঘাতিক পাগলা কারো? তাহলে আর বলছি কি, 2-4 দিন থাকো, হারে হারে টের পাবে। খবরদার বলছি, বাজে কথা বলবে না। ও, বাজে কথা কি বললাম? যা সত্য সেটাই বললাম। কি কি তার মানে? তার মানে আমার বাবা মা ভাই বোন আমরা সবাই পাগল? আরে কি মুশকিল, পাগল হতে যাবে কেন? পাগল হতে যাবে কেন? দয়া করে আপনারা থামুন, ঝগড়া করবেন না। ঝগড়া দেখে আমি আবার দারুণ ভয় পাই। শাট আপ! তুমি আমাদের স্বামী স্ত্রীর কথার মাঝখানে কথা বলছো কেন? গেট আউট, গেট আউট! আপা, ডোন্ট টক! কে শালা, কিছু টের পাচ্ছ? গেট আউট, গেট আউট! এরকম একজন নতুন লোকের সাথে এরকম বিশ্রী আচরণ করা কি ঠিক হলো? শাট আপ! কে কে তুমি? চোর না ডাকাত? চুরি ডাকাতে মানে? এটা আমার মামা বাড়ি। ধরা পড়লে সবাই বলে মামা বাড়ি, খালু বাড়ি, চাচা বাড়ি, নানা বাড়ি। খবরদার, মিথ্যে বলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু প্রাণে মারা যাবে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার না খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? ছেড়ে দেব? মামা বাড়ির আবদার, পিটিয়ে তোমাকে আলু ভর্তা বানাবো। মামি, মামি আমাকে বাঁচান, এই পাগলটা আমাকে মেরে ফেললো। খবরদার, তুই শব্দ করবে না। আচ্ছা, করব না, আপনি যা বলবেন তাই শুনবো। আমাকে ছেড়ে দিবেন তো? দেব, কিন্তু ঠিক ঠিক বলতে হবে কি কারণে এ বাড়িতে ঢুকেছো। চাকরি খোঁজে। ইয়ার কি মেরো না, ঠিক করে বলো।
বললাম তো চাকরি খোঁজে। এটা কি অফিস আদালত না মিল ফ্যাক্টরি? মামা বাড়ি। হাবিব, হাবিব তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি করছো এখানে? এ পাগলটা আমাকে আটকে রেখেছে, যা ইচ্ছা তাই বলছে। পাগল? কোথায় পাগল? ওই তো। খবরদার, পাগল বলবে না, বেটা চোর। দেখেছেন দেখেছেন মামি আমাকে চোর বলছে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম সালাম। কে খালুজান? কেন আপনি আমার খালুজান? আমি তোমার খালুজান? জি জি। কবে হলাম খালুজান? আপনি রেখার বাবা না? হ্যাঁ, আমি রেখার বাবা। তোমার নাম কি? আমার নাম পিকলু। পিকলু? জি। এটা নাম হলো? বাবা মা শখ করে নাম রেখেছে পিকলু। তো কাকে চাই? রেখা। রেখাকে চাই। রেখা? রেখার সাথে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, শুধু চেনা জানা। দুজন দুজনকে চিনি, বাস এতটুকুই। স্রেফ এতটুকু? জি খালুজান। কি করো তুমি? বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর রেখা হচ্ছে গিয়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী। তোমার সাথে তো তার পরিচয় হওয়ার কথা নয়। তাহলে সরি খালুজান, রেখা আসলে আমার ছোট বোনের বান্ধবী। তাই বলো, আমি আরো ভাবছি অঙ্ক কেন মিলছে। তা এখন কি করতে হবে? একটা সংবাদ দিতে হবে। হ্যাঁ, সংবাদের শিরোনাম বলো, আমি রেখাকে পৌঁছে দিই। আসলে খালুজান, সংবাদটা বড় দুঃসংবাদ। দুঃসংবাদ? না 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 না, ওসব দুঃসংবাদ আমি শুনতে চাই না। তুমি বরং এখানে দাঁড়াও, আমি রেখাকে পাঠিয়ে দিই। দাঁড়াও। তুমি হঠাৎ কি মনে করে চলে এলাম। একেবারে ড্রয়িং রুমে? বাবা কিছু বলেনি? বলেনি মানে? এক দফা পুলিশের জেরা করে অনেকগুলি মিথ্যা কথা বলে এই যাত্রায় বেঁচে গেছি। ঠিক আছে, এসো আমার সঙ্গে। এসো এসো এসো, এখানে বসো। হঠাৎ কি মতলবে? মতলব মানে? আমি তোমাকে দেখতে এলাম, সেই যে রাগ করে চলে আসলে, আর তোমার দেখা নেই। কিন্তু তোমার খুব ভীষণ চোটে আছে। কেন? তুমি খুব মিষ্টি কথা বলো। ক্ষমতা নেই, বাহাদুরি দেখাতে যাও কেন? সেদিন ক্ষমতা ছিল না, কিন্তু আজ আমার ক্ষমতা আছে। আজ আমি তোমাকে চাইনিজ খাওয়াবো। টাকা পেলে কোথায়? বাবার পকেট থেকে ছিল? আরে দূর, তুমি শুধু সবকিছু নেগেটিভ নাও। বাবার পকেট কাটবো কেন? দুলাভাইয়ের পকেট। দুলাভাইয়ের পকেট কাটা টাকা দিয়ে তুমি ওকে চাইনিজ খাওয়াবে? আরে না না, দুলাভাইয়ের পকেট কাটা টাকা না, দুলাভাই চাইনিজ খাবার জন্য আমাদেরকে টাকা দিচ্ছে। দুলাভাইকে সালাম করার সময় অনেক পাবে, প্রেম করার সময় কিন্তু পরে আর পাবে না। প্রেম করবো কার সাথে? তুমি তো আমাকে ভালোবাসো না? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? ভালোবাসো না ছাই। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হয়েছে, আর কাব্য করতে হবে না। এখনো তোমার রাগ কমেনি? কার উপর রাগ করবো? কে আছে আমার? প্লিজ লক্ষ্মীটি, যাও না, তৈরি হয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। যাও। কিন্তু বাবা, কি করে বেরোবো? বাবাকে হ্যাঁ, বাবাকে বলবে তোমার বান্ধবী হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, আমি তোমার বাবাকে বলেছিলাম একটা দুঃসংবাদ আছে। আসলে তুমি একটা বুদ্ধিমান ছেলে। থ্যাংক ইউ। যাও, রেডি হয়ে এসো। আসছি। হ্যালো পিকলু ভাইয়া। তুমি? আমি জানা। আমাকে চিনলে কি করে? রেখা আপুর কাছে আপনার কত গল্প শুনেছি। আপনি তো রেখা আপুর কাছে স্বপ্নের ন্যায়। তাই নাকি? রেখা তাহলে আমাকে সত্যি সত্যি ভালোবাসে? কিছু বলছেন? ও হ্যাঁ, তোমার জন্য কি নাম? আমার নাম জানা। জানা?
জানা একটা নাম হলো? আমার আসল নাম সাজানা। জানা, পানা, ছানা, কানা সবগুলি সুন্দর নাম। সত্যি পিকলু ভাইয়া? হ্যাঁ সত্যি। তুমি থাকতে আমার আবার চিন্তা কিসের? হ্যাঁ, আদর্শ গৃহিণীর মতো কথা বলেছে। কথায় বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে, আর তোমার গুণে সংসারে আগুন লাগবে। কিচ্ছু ভেবো না, বাথরুমে ড্রাম ভর্তি পানি রেখেছি, ধোয়া দেখলে পানি ঢালতে শুরু করব। আচ্ছা, পাগলের সাথে সংসার করছি। কি কি বললে? বললাম টিকলু। টিকলু টিকলু? টিকলু আবার কে? তোমার মেয়ের বয়ফ্রেন্ড। ওমা, তাই নাকি? আমার মেয়ের বয়ফ্রেন্ড আছে? তোমাকে না কতদিন বলেছি আমাকে একটা বয়ফ্রেন্ড কিনে দাও। মান সম্মান সব। হ্যাঁ, দ্রুত নেমে যাচ্ছে। হ্যাঁ, বলেন কি? আরে ভাই, 5 টন মাল আমি গোডনে রেখেছি। কি বললেন? পানির দরে ছেড়ে দেবো? আরে দূর, পানির দরে ছাড়বো কেন? আরে প্রয়োজন হলে বুড়িগঙ্গার নদীতে আমি ভাসিয়ে দেবো। জি, কি বলছেন? না 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 না, আমি রাগ করিনি। আহ্লাদে আটখানা হয়ে ধেই ধেই করে নাচি আর কি। যত সব। এই শুনছো? শুনছি। মান সম্মান সব যেতে বসেছে। থেকে আর লাভ কি? চলে যাক। আহা, তোমার জামাই রাগ করে চলে যাচ্ছে। ভেরি গুড। যদি যেতে না চায় ঝেঁটিয়ে বিদায় করো। কি যাতা বলছো? তোমার মাথা খারাপ হয়েছে? কেন মাথা খারাপ হবে কেন? কতদিন ধরে তোমার মেয়ে আর জামাই বাড়িতে আছে? হ্যাঁ, 15 দিন। এই 15 দিন ধরে পায়ের উপর পা তুলে দিয়ে শ্বশুরের ঘাড়ের উপর বসে খাচ্ছে। বিষয়টা একবার ভেবে দেখেছো? সে বলো না ছাই। কেন বলবো না? দিনের পর দিন শ্বশুর বাড়িতে থাকার প্রয়োজন নেই। কেন আমি বিয়ে করিনি? এই 25 বছরে আমি শ্বশুর বাড়ি কবার গেছি। সবাই কি আর তোমার মতো? যাও, ওই বাবাজি আছে, বাবাজিকে গিয়ে আদর করে দিয়ে আমাকে বিরক্ত করো না। যাও। আব্বাজান, জি আব্বাজান, কিছু বলবেন? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? কেন কেন বাবা? এখানে কোনো অসুবিধা হচ্ছে? আমি তো জানি আপনি ভালোই আছেন। জি আব্বাজান, এতদিন ভালোই ছিলাম। তো হঠাৎ কি হলো? শিপলু শিপলু আমার প্রেস্টিজে আঘাত করেছে, তাই নীরবে চলে যাচ্ছি। যাবার আগে শুধু আপনাকে সালাম করতে এলাম। তোমার আম্মাজানকে সালাম করেছো? জি আব্বাজান, একবার করেছি, আপনি বললে আরেকবার করতে পারি। তোমার এই চলে যাওয়ার বিষয়টি নিয়ে আমি ভীষণ চিন্তিত। তোমার এই চলে যাওয়ার ব্যাপারটা নিয়ে তোমার আম্মাজানের সাথে আলাপ করেছো? জি না। সেতারা খাতুন, ইজ্জতের সাথে ঝন্টু বাবাজিকে আদরের সাথে অন্দর মহলে নিয়ে যাও। শ্বশুর বাড়িতে থাকার বিষয়ে আমার দুটো কথা আছে। বাবা, এই শ্বশুর বাড়িতে এসে রাগারাগি করতে নেই বাবা। আব্বাজান, মা বলছে তখন ভেতরে যাও। যাও 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 যাও। শিপলু, শিপলু, তুমি কি ঘুমিয়ে পড়েছ? তুমি এখনো যাওনি? না, যাওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু আব্বাজান কিছুতেই যেতে দিতে রাজি হলেন না। তাই বাধ্য হয়ে আমার প্রিয়তমা স্ত্রীর কাছে আমাকে ফিরে আসতে হলো। অ্যাক্টিং করো। ভেবেছি তোমাকে আমি চিনি না? তোমাকে আমি খুব ভালোভাবে চিনি। শিবলু, তুমি আমার সাথে এরকম রেগে রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলবো কেন? খুশিতে গদ গদ হয়ে কথা বলবো, সোহাগ করবো। আমি ফিরে আসাতে তুমি খুশি হওনি? প্রতিধন দিগ্বিজয় করে ফিরে এসেছে শুনে কোন স্ত্রী কান্নায় চোখ ভাসায়? ভাষায় ভাষায় আনন্দেও চোখে জল আসে। কেন, বইতে পড়নি? কবি লিখেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খুপায় তারার ফুল। আচ্ছা, তুমি কি যাত্রা দলে অ্যাক্টিং করতে? না না না,
যাত্রা নয়, যাত্রা নয়, আমি মঞ্চ নাটক অভিনয় করতাম। আমার শেষ মঞ্চ নাটক হচ্ছে যামিনীর শেষ সংলাপ। তবে দয়া করে আবার মঞ্চে ফিরে যাও, মুখে রং মেখে সংসেজে আবার অ্যাক্টিং শুরু করো, তাতে তোমার সাফল্য অর্জন হবে এবং দর্শকরা বাহবা দিবে। নিজের স্ত্রীর কাছে বাহবা পাচ্ছি না, লোকের বাহবা দিয়ে কি হবে? আলবত হবে, হতেই হবে। দেখো পিকলু, আমাদের দুজনের কারোরই মন মেজাজ ভালো নেই, দেখছো না? তোমার আপাকে জিজ্ঞেস করো। আপা, সত্যি মন খারাপ নাকি? আমার বউটার চেহারা দেখে তুমি বুঝতে পারছো না? আপা, শাট আপ। ভাই, এই যে দেখছি জ্বলন্ত আগুন, শুধু জ্বলন্ত আগুন বলছো কেন? বলো অগ্নিগিরির গলিত লাভা। এখন সময় থাকতে কেটে পড়ে যাও। আমি তো এসেছি পরামর্শ করতে। আরে আপাতত তুমি একাই চালিয়ে যাও, নিম্নচাপটা একটু কেটে গেলে। কি হচ্ছে কি? আমার বিরুদ্ধে আবার চক্রান্ত? আপা তোর বড় রাগ। গেট আউট। হ্যালো ভিলেজ ব্রাদার। হ্যালো। মন খারাপ? না, ভাবছিলাম। ভেবে চিন্তে কোনো লাভ নেই, নিজে চেষ্টা করো। তার জন্যই তো মামার কাছে এসেছিলাম। 20 দিন কেটে গেল, কিছুই হচ্ছে না। বাবার ভরসায় থাকলে কোনোদিনও কিছু হবে না, নিজে চেষ্টা করো। আমি নতুন মানুষ, ঢাকা শহর আমার কাছে অপরিচিত। কোথায় যাব, কার কাছে যাব? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার জন্য চেষ্টা করব। একটু চেষ্টা করো ভাই, তোমরা ছাড়া আমার কি আছে? ঠিক আছে, আমি চেষ্টা করব। ওই ছোকরার সাথে কিসের আলাপ করছিলি? তেমন কিছু না, আমার ব্যক্তিগত সমস্যার কথা বলছিলাম। কারোর সাথে বেশি আলাপ আলোচনা করবে না, শুধু চক্ষু মেলিয়া দেখিয়া যাও। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, কিছু মনে করবেন না তো? কেন মনে করবো কেন? একটা কেন, তুমি 100টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আপনি কে? এই বাড়িটা একেবারে আস্ত একটা পাগলা গারো। কি সাংঘাতিক পাগলা গারো? তাহলে আর বলছি কি, 2-4 দিন থাকো, হারে হারে টের পাবে। খবরদার বলছি, বাজে কথা বলবে না। বাজে কথা কি বললাম? যা সত্য সেটাই বললাম। কি কি তার মানে? তার মানে আমার বাবা মা ভাই বোন আমরা সবাই পাগল? রেখার সাথে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, শুধু চেনা জানা, দুজন দুজনকে চিনি, বাস এতটুকুই। সব এতটুকু? আমি তোমাকে দেখতে এলাম, সেই যে রাগ করে চলে আসলে, আর তোমার দেখা নেই। আমি কিন্তু তোমার উপর ভীষণ চটে আছি। কেন? তুমি খুব মিথ্যে কথা বলো। ক্ষমতা নেই তো বাহাদুরি দেখাতে যাও কেন? সেদিন ক্ষমতা ছিল না, কিন্তু আজ আমার ক্ষমতা আছে। আজ আমি তোমাকে চাইনিজ খাওয়াবো। আমার নাম জানা। জানা একটা নাম হলো? আমার আসল নাম সাজানা। জানা, পানা, ছানা, কানা সবগুলি সুন্দর নাম। সত্যি পিকলু ভাইয়া? হ্যাঁ সত্যি। বললাম টিকলু টিকলু। টিকলু? টিকলু আবার কে? তোমার মেয়ের বয়ফ্রেন্ড। ওমা, তাই নাকি? আমার মেয়ের বয়ফ্রেন্ড আছে? তোমাকে না কতদিন বলেছি আমাকে একটা বয়ফ্রেন্ড কিনে দাও। মান সম্মান সব যেতে বসেছে। থেকে আর লাভ কি, চলে যাক। হা, তোমার জামাই রাগ করে চলে যাচ্ছে। ভেরি গুড। হ্যাঁ, যদি যেতে না চায় ঝেঁটিয়ে বিদায় করো। কি যাতা বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন মাথা খারাপ হবে কেন? কতদিন ধরে তোমার মেয়ে আর জামাই বাড়িতে আছে? শ্বশুর বাড়িতে থাকার বিষয়ে আমার দুটো কথা আছে। বাবা, এই শ্বশুর বাড়িতে এসে রাগারাগি করতে নেই বাবা, চলো। যাও বাবা, যা। বাবা, এত করে যখন মা বলছে তখন ভেতরে যাও। চলো বাবা, চলো। যাও। তুমি এখনো যাওনি? না, যাওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু আব্বা জান কিছুতেই যেতে দিতে রাজি হলেন না। তাই বাধ্য হয়ে আমার প্রিয়তমা স্ত্রীর কাছে আমাকে ফিরে আসতে হলো। অ্যাক্টিং করো না। ভেবেছি তোমাকে আমি চিনি না?
তোমাকে আমি খুব ভালোভাবে চিনি। হ্যালো ভিলেজ ব্রাদার। হ্যালো। মন খারাপ? না, ভাবছিলাম। ভেবে চিন্তে কোনো লাভ নেই, নিজে চেষ্টা করো। তার জন্যই তো মামার কাছে এসেছিলাম। 20 দিন কেটে গেল, কিছুই হচ্ছে না। বাবার ভরসায় থাকলে কোনোদিনও কিছু হবে না, নিজে চেষ্টা করো। আমি নতুন মানুষ, ঢাকা শহর আমার কাছে অপরিচিত। কোথায় যাব, কার কাছে যাব? ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জন্য চেষ্টা করব। একটু চেষ্টা করো ভাই, তোমরা ছাড়া আমার কি আছে? ঠিক আছে, আমি চেষ্টা করব। ওই ছোকরার সাথে কিসের আলাপ করছিলে? তেমন কিছু না, আমার ব্যক্তিগত সমস্যার কথা বলছিলাম। কারোর সাথে বেশি আলাপ আলোচনা করবে না, শুধু চক্ষু মেলিয়া দেখিয়া যাও। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, কিছু মনে করবেন না তো? কেন মনে করবো কেন? একটা কেন, তুমি 100টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আপনি কে? আমি আমি এ বাড়ির পাহারাদার। পাহারাদার? হ্যাঁ, পাহারাদার। দীর্ঘ বছর এ বাড়িতে আসি, পরগাছার মতো, বলতে পারো আশ্রিত। আপনার স্ত্রী, ছেলে মেয়ে এরা? নেই, কেউ নেই, আমি একা। কি হলো, চুপ করে আছো, কথা বলছো না যে? আসলে আসলে এই মুহূর্তে কি করা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে আমি এখন কি করব? তুমি কি করবে তাই তো? তুমি তুমি চলো, তুমি আইসক্রিম খাবে। এখন আইসক্রিম খাবার সময়? আজ বাদে কাল আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, আর তুমি বলছো আইসক্রিম খেতে? তাহলে কি করব তুমি বলো। চলো আমরা পালিয়ে বিয়ে করি। বিয়ে? কি বলছো তুমি? এখন বিয়ে করব? এখন বিয়ে করলে বাবা গুলি করে মেরে ফেলবে। তাহলে উপায়? এই তুমি তো ভয় পাচ্ছ কেন? ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবে, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। যদি সে মুহূর্তে আমাকে পছন্দ করে, যদি সে মুহূর্তে আমাকে বিয়ে করতে চায়, তখন? জটিল সমস্যা। ঝন্টু দুলাভাইয়ের সাথে আলাপ করতে হবে। ঝন্টু দুলাভাই? আমার বড় বোনের হাজবেন্ড, ওই যে আমাদের চাইনিজ খাওয়ার জন্য টাকা দিয়েছিল। দুলাভাই তোমার আমার সম্পর্কের কথা জানে? জানে মানে 16 আনা জানে। ছিছি। ছিছি মানে? তুমি আমার দুলাভাইকে ছিছি করছো? তুমি একটা বুদ্ধু। দেখো রেখা, যখন তখন যাতা বলে গালিগালাজ করবে না। আফটার অল আমি তোমার হবু স্বামী। দুষ্টু। আই Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth and call me out if you think I'm ever slipping. Maybe I can turn it around. Oh yeah.
কি রে শিপলু, একা একা বসে কি করছিস? কিছু ভালো লাগছে না মা, তাই চুপচাপ বসে আছি। চুপচাপ বসে না থেকেই তোর খালার বাড়ি থেকে ঘুরে আসলে তো পারিস। না মা, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, আমাদের খালি শুয়ে থাকতে ইচ্ছা করছে, ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। জানো মা, খাবার কথা মনে হলেই বমি আসছে, তাই তো আচার খাচ্ছি। আচ্ছা মা বলো তো আমার কি হয়েছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। তাই নাকি? আরে এটা তো খুব ভালো লক্ষণ। আচ্ছা তোমার মাথা কি ঠিক আছে মা? ভালো লক্ষণ? আমার শরীর অসুস্থ আর তুমি বলছো খুব ভালো লক্ষণ। তুমি মা মা হয়ে তুমি এই কথা বলতে পারলে? ওরে পাগলি, এটা সত্যি ভালো লক্ষণ। আরে তুই মা হতে যাচ্ছিস। মা হতে যাচ্ছি, মা না ছাই দিলে তো খাওয়াটা নষ্ট। মেয়েটার আর বুদ্ধি শুদ্ধি হলো না। কি ব্যাপার, অমন শাল কাঠের মতো দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি। কি ভাবছো? কার কথা ভাবছো? একটা সুন্দর কচি মুখের কথা। কচি মুখের কথা? এই বৃদ্ধ বয়সে কচি মুখের কথা? তার মানে আমার চেহারা তোমার এখন ভালো লাগছে না? না এই শুনছো? কি শুনবো? শোনার কি আছে? নিজের কানেই তো সবকিছু শুনলাম, আবার নতুন করে কি শুনবো? আরে নতুন একটা সুখবর আছে। সুখবর? কিসের আবার সুখবর? বাড়িতে নতুন কোনো মেহমান টেমান আসছে না? হ্যাঁ গো, নতুন অতিথি। ঝেঁটিয়ে বিদায় করো, এমনিতে টাকা পয়সা নেই, তাহলে তো আবার নতুন অতিথি। আহা, এই অতিথি সে অতিথি নয়, ছোট্ট শিশু। ছোট্ট শিশু? দেখো সেতারা খাতুন, ইয়ার কি সময় ফাজলামো একদম করবে না। আহা, আমি তোমার সঙ্গে ফাজলামো করবো কেন? তুমি কি আবার দুলাভাই? হ্যাঁ দুলাভাই, না সরি দুলাভাই। শোনো, আমাদের শিপলু মা হতে চলছে। শিপলু? শিপলু মা হতে চলেছে? তার মানে তুমি, আমি, না না তুমি, আমি, সরি, তুমি আর আমি নানা নানি হতে যাচ্ছি? হ্যাঁ গো হ্যাঁ। তারপর? তারপরে আবার কি? শিপলু চিকিৎসা, ডাক্তার, নার্স, আয়াদের বকশিস, ওষুধপত্র, এই সমস্ত খরচ কে দেবে? কে দেবে? কে দেবে? কে দেবে মানে? তুমি দেবে? তুমি ওর বাবা না? কেন আমি দেবো? কেন আমি যদি দেবো তাহলে মেয়েকে বিয়ে দিলাম কিসের জন্য? তুমি না দিন দিন খাটাস হয়ে যাচ্ছ। কি? যা ইচ্ছে তাই করো, আমি চলে যাচ্ছি। খাটাস? আমি খাটাস হয়ে যাচ্ছি? সেতারা বেগম, সেতারা বেগম! এই ছেলে শোনো। জি, আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে। আইসক্রিম খাবে? আমি আপনাকে চিনি না, জানি না, আইসক্রিম খাবো কেন? আমি তোমাকে চিনি, তুমি পিকলু ভাইদের বাড়িতে বেড়াতে এসেছো। বেড়াতে আসিনি, চাকরি খোঁজে ঢাকা এসেছি। চাকরি হলো? এখনো হয়নি, তবে হয়ে যাবে। গ্রামের ছেলেরা বুঝি বোকা হয়? কি করে বুঝলেন? তোমাকে দেখে। না মানে ঢাকা শহরেই প্রথম, কাউকে চিনি না, জানি না, তাই একা একা বোকার মতো ঘুরে বেড়াই। তুমি সত্যি খোকা। আমার নাম হাবিলউদ্দিন চাকলাদার। আমাকে পছন্দ হয়? জি, আমি তোমাকে ভালোবাসি। আমি এখন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম খাজা। ওয়ালাইকুম সালাম, বসেন। তো ইয়াং ম্যান, আজকে আবার কার দুঃসংবাদ নিয়ে এসেছে? জি খালুজান, আমি আসলে মানে ছাগলের বাচ্চার মতো ম্যা করছেন কেন? স্পষ্ট করে বলা যায় না? ভাবছি খালুজান, আপনাকে কথাটা বলা ঠিক হবে কিনা। হোয়াট? আমাকে বলা ঠিক হবে না মানে? কি বলতে চাও তুমি? আপনি রেগে যাচ্ছেন খালুজান, সেই জন্যই ভাবছি কথাটা আপনাকে বলা ঠিক হবে কিনা। আমি শুনেছি আপনি নাকি হাই ব্লাড প্রেশারের রোগী। কে বলেছে? কে বলেছে আমি হাই ব্লাড প্রেশারের রোগী? কে? ইয়ে মানে ও বলেছে। ও বলেছে? ওর তো জানার কথা নয়। ও হচ্ছে ভাওয়েল, বোঝো? জি না। দেখো বাপু, আমি 25 বছর ধরে গাধা পিটিয়ে মানুষ করেছি, আমার সাথে চালাকি করতে এসো না। ছাত্রছাত্রী পড়ায় বলে আমাকে তুমি বোকা ভেবেছো? আপনি শান্ত হন খালুজান। রাখো তোমার খালুজান, চাচাজান, মামাজান ডেকে শেষে আবার গলায় চাকু বসিয়ে দেবে। আমাকে অত বোকা ভেবো না। তাহলে সত্যি সত্যি দুঃসংবাদটা দেব? দুঃসংবাদ দেবে কেন? সুসংবাদ দিতে পারো না? সুসংবাদ দেবার সময় এখনো আসেনি খালুজান। আর কবে আসবে? আমি মরার পরে
জি না খালুজান, আপনি বহাল তো বিয়েতে কিছুদিন বেঁচে থাকুন, নিশ্চয়ই আমি একদিন সুসংবাদ নিয়ে আসব। হ্যাঁ বাবা, বাবা, আরে তুমি না, মানে আপনি তুমি, আপনি, আপনি, তুমি, তা বিষয়টা কি বলো তো দেখি। বাবা, উনি পিকলু ভাইয়া, আমার বান্ধবীর বড় ভাই। তাই নাকি? তা বেশ বেশ, বান্ধবীর বড় ভাই। তো তোমার বান্ধবীকে তো একদিনও চোখেও দেখলাম না। কি করে দেখবে বাবা, বান্ধবী খুব অসুস্থ। হ্যাঁ, হাসপাতালে চিকিৎসা হচ্ছে। খুব সিরিয়াস অসুখ। ভেরি স্যাড। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরুক। জি খালুজান, দোয়া করবেন। নিশ্চয়ই করব। তা তোমার বোনের অসুখটা কি? অসুখ? এই অসুখ মানে কোনো ডাক্তার ফাইন্ড আউট করতে পারছে না। এক এক ডাক্তার এক এক রকম কথা বলছে। হ্যাঁ, কি রকম? এই মানে কেউ বলে ভ্যারান্ডাফাইটিস আর কেউ বলে ট্যাম্পটা টমেটো। ভ্যারান্ডাফাইটিস, ট্যাম্পটা টমেটো, রেয়ার ডিজিজ বাবা। হ্যাঁ, তাই তো শুনছি। জীবনে অনেক অসুখের নাম শুনেছি, কিন্তু এরকম অসুখের নাম চিকিৎসা বিজ্ঞানে আছে বলে আমার জানা নেই। কি করে শুনবে বাবা, বললাম না রেয়ার ডিজিজ। তাহলে ছোঁয়াচে রোগ নয় তো? না না না, ছোঁয়াচে হবে কেন? যে কোনো লোক ছুঁতে পারে, আমি রোজ ছুঁয়ে দেখি। দেখো বাবু, মানুষ আপন হতে পারে, রোগ কিন্তু আপন নয়। তুমি কিন্তু আমার মেয়েকে ছুঁয়ে দেখো না। হ্যাঁ, কি যে বলো না বাবা। এখানে বলা বলির কিছু নেই। যে সব রোগের নাম বললো আমার 14 গোষ্ঠীও কখনো শোনেনি। সাবধান, এসব রোগে ধরতে পারে। আচ্ছা আচ্ছা রেখা, তোমার বাবা টিচার না উকিল? থামো, কি দরকার ছিল বাড়িতে আসবার? অযথা কতগুলো মিথ্যে কথা বলতে হলো বাবাকে। আমি কি ইচ্ছা করে বলেছি নাকি? তোমার বাবাই তো উকিলের মতো বারবার জেরা করছিল। তুমি না আসলে তো আর জেরা করতো না। এখন বলো কেন এসেছো? তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? তাতে তোমার কি? আমার কি মানে? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? আগামী 7 দিনের মধ্যে আমাকে বিয়ে করে ঘরে নিতে পারবে? রেখা, চমকে উঠলে কেন? কি হয়েছে তোমার? আমার প্রশ্নের উত্তর দাও। 7 দিন কেন? আজই তোমাকে আমি বিয়ে করে ঘরে নিতে পারি। বিয়ে করে বউকে খাওয়াবে কি? খাওয়াবো কি মানে? তুমি কি মঙ্গল গ্রহের মেয়ে নাকি? বাঙালি মেয়েরা যা খায় তাই খাবে। তুমি তো খাও বাবার হোটেলে। তোমার বাবা যদি আমাকে মেনে না নেয় তখন? দেখো রেখা, আমি হচ্ছে আমার বাবার একমাত্র ছেলে। আগামী মাস থেকে ফ্যাক্টরিতে বসবো। আমি এবং আমার বোন এই সমস্ত সম্পত্তির মালিক। তাছাড়া আমার বাবা সেরকম মানুষ নন। উত্তর পেয়েছো? আব্বাজান, আব্বাজান, আমাকে ডেকেছিলেন? আরে এসো এসো। হ্যাঁ, আরে তোমাকে না ডাকলে তো আজকাল পাওয়াই যায় না। তো সারাদিন কি করো? সারাদিন সারাদিন কত রকমের চিন্তা ভাবনা করি আব্বাজান। কি এমন চিন্তা ভাবনা করো আব্বাজান? চিন্তা ভাবনার কি শেষ আছে? একটা শেষ হতে না হতেই আরেকটা এসে কাঁদে যায়। জন্ডে বাবাজি, জি, তোমার সুখবর আছে। সুখবর? আমার? হ্যাঁ তোমার। তুমি পিতা হতে যাচ্ছ। হ্যাঁ। শিবলু তোমাকে কিছু বলেনি? লজ্জায় বলেনি, তোমার শাশুড়িও তোমাকে বলতে পারেনি। সেই জন্য বাধ্য হয়ে আমি তোমাকে খবরটা দিচ্ছি। থাক 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 থাক। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন আব্বাজান আপনি বলে। তা না হলে আমি হয়তো কোনোদিন জানতেই পারতাম না যে আমি সন্তানের পিতা হতে যাচ্ছি। আচ্ছা, তুমি খুশি হওনি? খুশি হইনি মানে আব্বাজান? মারাত্মক খুশি হয়েছি। এরকম খুশির সংবাদ আমি আর কোনোদিন পাইনি। যাই, আম্মা জানকে সালাম করে আসি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস্ত ব্যাগ গেল। আম্মা জান, আম্মা জান। ঝন্টু বাবাজি, কি ব্যাপার? বাবা কিছু বলবে? না মানে আম্মা জান, আপনার পা দুটো একটু দেবেন?
পা দিয়ে কি হবে বাবা? এইমাত্র আব্বাজানের কাছে একটা সুসংবাদ পেলাম, তাই আপনাকে একটু কদমবুচি করতে চাচ্ছি। কদমবুচি করতে হবে না বাবা, আমি এমনিতেই তোমাকে দোয়া করছি। আম্মাজান, আমি কি শিবলুকে এখন হাসপাতালে ভর্তি করে দেব? হাসপাতালে এখন? কেন, শিবলু কি হয়েছে? ওই যে আব্বাজানের কাছে শুনলাম শিবলু মা হতে চলেছেন। তা এখন হাসপাতালে যেতে হবে কেন বাবা? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি যখন যখন যা প্রয়োজন সব করে নেব। জি আচ্ছা, ঠিক আছে বাবা, আসি। জামাইটা কি বোকা না চালাক?